I always believe that film cinema has some important role in our society, in our personal life, and especially there are some films. After watching that film, after watching that movie, you feel like you are refreshed, you are rejuvenated. Again, you want to live again. So এরকমই একটা মুভি হচ্ছে মেট্রো ইন্দিনো। পার্সোনালি আই এম আ ডাই হার্ট ফ্যান অফ অনুরাগ বাসু। ওনার প্রত্যেকটা ফিল্ম আমার এত পছন্দ ফর সাম স্পেসিফিক অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট রিজন। সেটা বার্ফি হোক, সেটা লাইফ ইন আ মেট্রো হোক, যেটা আমি ফার্স্ট দেখে প্রেমে পড়ে গেছি ওনার সিনেমার ভিজুয়ালাইজেশন, ওনার স্টোরি টেলিং, ওনার মিউজিক। স্পেশালি মিউজিকের কথা কি বলবো, মানে আই এম আ কমপ্লিট ফ্যান অফ মিউজিক। সো সেখান থেকে দেখা যায় যে ওনার প্রত্যেকটা মুভিতে মানে ওনার একটা নিজস্বতা আছে, উইচ আই রিয়েলি লাইক। And after watching Barfi, I actually started loving Ranbir Kapoor work. I mean, ওনার অ্যাক্টিং দেখে আমার ভাল লাগা শুরু হয় ওই বার্ফি মুভি থেকেই। সো এরপরে তো মানে রণবীরের ফ্যান যখন হয়ে গেছি, এরপরে ওর প্রত্যেকটা কাজ। বাট মেট্রো ইন দিনো ইজ লাইক আ রোলার কোস্টার, কমপ্লিট ইমোশনাল রোলার কোস্টার। মানে আপনি কখন হাসবেন, কখন কাঁদবেন, মানে আপনি টেরও পাবেন না। অ্যান্ড সবথেকে সুন্দর এবং স্নিগ্ধ ব্যাপার হচ্ছে, উইচ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, যে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আপনি রিলেট করতে পারবেন। প্রত্যেকটা ক্যারেক্টার আপনার আশেপাশে দিয়ে আছে, কখনো আপনি নিজেও সেই ক্যারেক্টারটা হয়ে যাচ্ছেন, কখনো আপনার আব্বা আমাকে দেখছেন, কখনো আপনার ফ্যামিলি মেম্বার দেখছেন, কখনো আপনি আপনার সোসাইটির বিভিন্ন অ্যাসপেক্ট দেখছেন। সোসাইটির বিভিন্ন মানুষ আছে এরকম এরকম অনেক ধরনের প্রবলেম ফেস করে। সো প্রত্যেকটা ক্যারেক্টার খুব সাধারণ, বাট এই সাধারণ গল্প, এই সাধারণ ক্যারেক্টারগুলোকে উনি এত সুন্দর করে মিউজিক্যালি ফুটিয়ে তুলেছেন। লাস্ট মানে 2-3 বছর ধরে আমি এই মুভিটার জন্য ওয়েট করে আছি। মানে ওর এই মুভিটার কথাবার্তা চলছিল আরও 5 বছর আগ থেকে। সো আমি ভেবেছিলাম যে হায়েস্ট 2 বছর লাগবে রিলিজ হতে, সব কিছু মিলিয়ে। বাট আই ওয়াজ রিয়েলি আপসেট যে কেন এখনও রিলিজ হচ্ছে না। আমি খুব রাগ করেছিলাম যে এমন কি বানাচ্ছেন উনি, যে এমন কি কাজ করছেন, কোনো ভিজুয়াল ইফেক্টস বা মানে অনেক ভিএফএক্সের কাজ লাইক আদার প্রজেক্ট যেরকম হয় ওরকম তো কিছু নাই। সো এত কি বানাচ্ছেন উনি। তো কালকে রিলিজ হয়েছে মুভিটা, অ্যান্ড কালকেই পাইরেসিতে আবার বের হয়ে গেছে, এগুলো পাওয়া যায় অনলাইনে। সো আমি দেখে ফেলছি। আই এম সরি ফর দ্যাট যে আমি পাইরেসি মুভি দেখছি এরকম, বাট আদার কোনো সোর্সেস নাই আমাদের বাংলাদেশে যে আমরা ইন্ডিয়ার মুভিগুলো দেখব। হলে রিলিজ পেলে আমি অবশ্যই এই মুভিটা হলে গিয়ে দেখা মানে পছন্দ করতাম, কারণ এত সুন্দর এর মিউজিক, এত সুন্দর এর ভিজুয়াল, সব কিছু সিনেমাটোগ্রাফি, মানে এটা আপনি হলে না গিয়ে দেখলে চরম মিস। সো কালকে রাতেই মানে 12টার সময় আমি খুব টায়ার্ড ছিলাম, তারপর আমি মুভিটা দেখেছি। কারণ আই ওয়াজ সো এক্সাইটেড যে কখন এটা বের হবে, আমি দ্য মোমেন্ট ওটা দেখবো। সো আফটার ওয়াচিং দ্যাট আমি নিজেকে খুব বকেছি যে না, ইটস অ্যাকচুয়ালি রিয়েলি গুড। আই মিন, কেন ওনার এত সময় লেগেছে এটা বানাতে, কেন উনি এত সময় নিয়ে এত যত্ন করে, হ্যাঁ, নিজের সন্তানের মতো লালন করে উনি মুভিটা বানিয়েছেন, এটা সিনেমাটা না দেখলে বোঝা যাবে না। আমি স্টোরি শেয়ার করব না, শুধু এই কথাগুলো আমার বলতে খুব ইচ্ছে করছিল। অনেক দিন পরে আমি খুব কি বলবো এটাকে আমি, যে আমার আত্মা পুনরুজ্জীবিত হলো। মানে আমার কাছে মনে হলো যে আই ফিল লাইক আই ওয়ান্ট টু লিভ অ্যাগেন। আই ওয়ান্ট টু লিভ এভরি মোমেন্ট অফ মাই লাইফ অ্যাগেন। মানে আফটার দ্য ইনজুরি, মানে গত মাসে যে ইনজুরিটা হলো, এটার পর থেকে আই ওয়াজ রিয়েলি আপসেট যে আমার সাথে এগুলো কেন হচ্ছে। সো লাস্ট অনেক দিন পরে, অনেকগুলা বছর পরে একটা মুভি দেখে আমার কাছে মনে হলো যে না, আই ওয়ান্ট টু লিভ অ্যাগেন। সরি, লাস্ট সিতারে জামিন পার দেখেও সেম ফিলিংটা হয়েছিল, বাট ভিডিও বানাতে পারিনি, খুব সরি সেটার জন্য। মানে আমি চেয়েছিলাম ওটা নিয়েও কিছু বলতে। ওখানেও আমির খান, অনেক দিন পরে আমির খানের কামব্যাক দেখেছি। শুধু আমির খানের না, ওখানে প্রত্যেকটা আর্টিস্ট যারা মানে ফিজিক্যালি ডিসেবল বা হচ্ছে ওদেরকে আমরা স্পেশাল চাইল্ড বলে থাকি, সো ওরা মানে এত সুন্দর করে অ্যাক্টিং করেছে, আপনি মানে ওদের মধ্যে ডুবে যাবেন। মানে আপনার কাছে মনে হবে না যে এই ফিল্মটা আপনার ইয়ে করার জন্য, এন্টারটেনমেন্টের জন্য শুধু বানানো হয়েছে। সেম কথা মেট্রো ইন্দিনো তো, মানে অনুরাগ বাসুর এই মেট্রো ইন্দিনো মুভিটা এমন না যে উনি মানে আপনি দর্শক হয়ে হলে গিয়ে দেখছেন এখানে ওনার খুব লাভ হবে এটাই উনি চেয়েছেন, বাট না। মানে ইউ গাইজ অ্যাকচুয়ালি নিড দিস মুভি, মানে পাবলিকের এই মুভিটা দরকার দেখা। মুভি আসলে এরকম হয়, মানে ফর মি অ্যাকচুয়ালি সিনেমা ইজ লাইক দিস।
যতই আপনি তাণ্ডব বলেন, যতই আপনি কেজিএফ বলেন, যতই আপনি অ্যানিমাল বলেন, যতই পুষ্পা বলেন, আমি মুভিগুলোকে ছোট করছি না, বাট কিছু জিনিস আমরা যখন দেখাই সেটার কনসিকুয়েন্সেস আমাদের দেখানো উচিত, যে সেটার অ্যাকচুয়ালি ফলাফল কী হচ্ছে। বাট রিসেন্টলি এই মুভিগুলোতে মানে এই টাইপের অ্যারোগ্যান্স মুভি বা হচ্ছে এই টাইপের যে মুভিগুলো আপনারা খুব পছন্দ করছেন, এইগুলোতে আপনার কনসিকুয়েন্সেস দেখানো হচ্ছে না, মানে এন্ডে গিয়ে ভিলেনকে জেতানো হচ্ছে, উইচ ইজ রিয়েলি হার্মফুল ফর আর সোসাইটি। তো দ্যাটস ইট। অনুরাগ বাসুর জয় জয় হোক, এবং উনি আরও এরকম সুন্দর সুন্দর মুভি বানাক।